কাদিরে খুনের শিক্ষাকে আমরা গ্রহণ করিনি বলে আজকে মুসলমানদের মধ্যে এত দ্বিধা বিভক্তি। কাদিরে খুনের শিক্ষাকে ধারণ করলে আমাদের খলিফাদের মধ্যে কেউ শাহাদত বরণ করতেন না। কাদিরে খুনের শিক্ষাকে গ্রহণ করলে আজকে ফিলিস্তিনে, সিরিয়ায়, ইয়েমেনে মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ চলছে, এই কোন হত্যাযজ্ঞ পৃথিবীতে সংগঠিত হতো না। সবকিছু হয়েছে একটি মাত্র কারণে, আমরা কাদিরের খুনের শিক্ষাকে পরিত্যাগ করেছি। আমরা এই শিক্ষা কখনো গ্রহণ করি। দেখুন, আমি মাদ্রাসা বোর্ড থেকে কামেল পাশ করেছি, আমাদের হুজুর বলেছেন কামেল পাশ করিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন আমাদের ক্লাসে অনেক কিছু পড়ানো হয়েছে, বিদায় হজের ভাষণ পড়ানো হয়েছে, বারবার অসংখ্যবার ছোটবেলা থেকে আমরা বিদায় হজের ভাষণ আমরা পড়ে আসছি, কিন্তু বিদায় হজের ঠিক 9 দিন পরে গাদিরে খুনের এই জায়গায় এত ঐতিহাসিক ভাষণ আল্লাহর নবী দিলেন। আমার প্রশ্ন যে আমার কেন এই মাদ্রাসাগুলোতে গাদিরে খুনের ভাষণ এইভাবে পড়ানো হয় না, গুরুত্ব সহকারে বলা হয় না? যদি আমরা নিজেরা হাদিস গ্রন্থ অধ্যয়ন না করতাম তাহলে গাদিরে খুন কি এটা জানতেই পারতাম। এবং দেখেন, গাদিরে খুনকে লুকানোর এত প্রচেষ্টা। আমি যখন উমরা করতে গিয়েছি তখন সৌদি আরবে এই গাদিরে খুনের ঐতিহাসিক এই জায়গাটি আমি খুঁজে বের করেছি। একটা জিনিস মনে রাখবেন, একটি ইতিহাস তখনই সেটি জলজ্যান্ত হয় যখন তথ্যের সাথে ঐতিহাসিক জায়গার স্থাপনার মিল পাওয়া যায়। এখন গাদিরে খুনে জানো, মদিনাতে কেউ বলতে পারে না গাদিরে খুন কই, মক্কায় কেউ বলতে পারে না গাদিরে খুন কই। শেষ পর্যন্ত আমি গুগল ম্যাপের সাহায্য নিয়ে এই জায়গাটাকে লোকেট করলাম। এখন ওই জায়গায় আমাকে নিয়ে যাবে এরকম সাহস কেউ পায়। শেষ পর্যন্ত একজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় আমরা এই জায়গাটা খুঁজে বের করলাম। ওই জায়গায় গিয়ে দেখি পুরো জায়গাটা স্টিলের কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাটা আটকানো, ওইটার ভিতরে যেন কেউ না ঢুকতে পারে, এবং বাইরে সাইনবোর্ড লাগানো আছে ভিতরে ঢোকা বিপজ্জনক, কেউ ভেতরে ঢুকবেন না। আমি চিন্তা করলাম আসছি যখন এই জায়গায়, আমি এই জায়গাটা না দেখে আমি ফিরে যাব না। শেষ পর্যন্ত ওই ওয়াল পক্ষে ভেতরে ঢুকেছি। ঢুকে গাদিরে খুনের যে এক্সাক্ট জায়গাটা, ওই জায়গার চতুর্পাশে সৌদি গভর্নমেন্টের কোর্টের অর্ডার লাগানো আছে যে এটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, এখানে কেউ ঢুকলে তার জরিমানা হবে। প্রশ্ন হলো কিসের ভয়? পৃথিবীতে কোন ঐতিহাসিক জায়গার ব্যাপারে এত ভয়ভীতি তো কাজ করে না। কেন গাদিরে খুন নিয়ে এত লুকোচুরি? কেন গাদিরে খুন নিয়ে এত অপপ্রচার? তার কারণ হলো গাদিরে খুনের ঐতিহাসিক শিক্ষা যদি সত্যি মুসলমানরা ধারণ করে, অনেক ধান্দাবাজদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য চায় না গাদিরে খুনের শিক্ষাকে বের করে নিয়ে আসতে। দেখুন, আল্লাহর নবী বিদায় হজে বলেছিলেন দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমার কিতাব এবং সুন্নাত। এখন প্রশ্ন হলো সুন্নাতটা কি? কারণ আল্লাহর নবী যেদিন এই ভাষণ দিয়েছিলেন, আপনারাই বলেন, আজকে আমাদের মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন সুন্নত মানে এই যে হাদিসের কিতাবগুলো আছে এগুলা নাকি সুন্নত। এখন আমার প্রশ্ন, আল্লাহর নবী যেদিন বিজয় হজের ভাষণ দিলেন, কোন সংখ্যালিত হাদিস কিতাবগুলো পৃথিবীতে ছিল? তখন একটা হাদিস গ্রন্থ পৃথিবীতে ছিল না। আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 150 বছর পর হাদিস গ্রন্থগুলো সংকলিত হয়েছে। তাহলে কিভাবে সুন্নতি হয় হাদিস গ্রন্থগুলো? প্রশ্নের জবাব দেন, কিভাবে হয় সুন্নতি হাদিস গ্রন্থগুলো? সুন্নত কি? ঠিক 18ই জিলহজের এই ভাষণে আল্লাহর নবী স্পষ্ট করেছেন, সুন্নত হলো আমার মাওলা আলী আর আমার আহলে বাইত। আমার মাওলা আলী আর আহলে বাইত হলো সুন্নত। অর্থাৎ সুন্নতের প্রাথমিক উৎসই হলো আহলে বাইত, কারণ আল্লাহর নবীকে তারাই কাছ থেকে সবচাইতে কাছ থেকে দেখেছেন, এবং আল্লাহর নবী কি আমল করেছেন আহলে বাইতের সদস্যদের চাইতে কেউ এটা দেখতে পারেন নাই। এবং
কোরআনকে আহলে বাইতরা যেইভাবে গ্রহণ করেছেন, পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে এইভাবে গ্রহণ করা সম্ভব হয়নি। এই জন্য মাওলা আলী বলতেন, হাযা কুরআনুন ইউসমাউন আলা কুরআনুন নাতিকুন। এটা তো এই কোরআন কথা বলে না, আমি হচ্ছি সেই কোরআন যেই কোরআন কথা বলে। দেখেন একটা জিনিস, আজকের বাস্তবতা। আমার এক ভাই স্ট্যাটাস দিয়েছেন আমার ছবি সহ ফেসবুকে, আমার কাছে এখানে আমার স্ক্রিনশট আছে। তিনি লিখেছেন, বাংলাদেশে শিয়া মতবাদের প্রবক্তাদের অন্যতম নেতা হলেন ডক্টর আহসানুল হাদী। আমার কাছে আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। শিয়া মতবাদের অন্যতম প্রবক্তা হলেন ডক্টর আহসানুল হাদী। কাজী উনি যেই অনুষ্ঠানে যাবেন আপনারা মনে করবেন এটা শিয়াদের অনুষ্ঠান। আশ্চর্যের বিষয় দেখেন, আমি জন্মগ্রহণ করেছি সুন্নি পরিবার। আমি ছোটবেলা থেকেই হানাফি মাযহাবকে আমি অনুসরণ করি। আজকে শুধুমাত্র আহলে বাইতের মহব্বতের কথা বলাতে, আজকে শুধুমাত্র মাওলা আলীর মাওলায়াতকে তুলে ধরার কারণে আপনারা আমার গায়ে শিয়া তকমা লাগিয়ে দিলেন। আমি বলবো, আমাদের ওস্তাদ আছেন এখানে, আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বড় কোনো একটা সমস্যা হয়েছে, কারণ তারা ইসলামিক আইডিওলজি সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত কম। নহলে শিয়াকে সুন্নিকে কাকে শিয়া বলা যায়, কাকে সুন্নি বলা যায়, এই ন্যূনতম ধারণা যদি না থাকে তাহলে একটা বিরাট বিপর্যয় চলে আসবে আমাদের মধ্যে। আমাদের একজন প্রখ্যাত আলেম তিনি স্ট্যাটাস দিয়েছেন, দেখেন আমরা যখন প্রথম গাজীর অনুষ্ঠান করেছি এত অডিয়েন্স সেখানে ছিল না, এত জমায়েত কিন্তু হয় নাই। প্রথম এই যে দেখবেন কিছু লোক আছে বক্তব্য দেওয়ার সময় কিতাব হাতে নিয়ে বক্তব্য দেয়, বুঝাতে চায় আমি কিতাবের অনেক পণ্ডিত। অথবা দেখবেন তারা যখন বক্তব্য দেয় তাদের পেছনে অনেক বই থাকে, তারা বুঝাইতে চায় যে আমরা অনেক পণ্ডিত। এই সমস্ত লোকেরা প্রথম বলেছেন যে না, গাদির এখন বলতে কোনো কিছু নাই, এটা নতুন আবিষ্কার। এখন যখন আমরা আস্তে আস্তে আলোচনা করছি, হাদিসগুলো বের করে আনতেছি, ওনাদের একজন প্রখ্যাত আলেম তিনি বলেছেন, হ্যাঁ গাদিরে খুনের হাদিস তো দেখেছি, গাদিরে খুনের হাদিস তো আছে, কিন্তু আমাদের যে আকীদার কিতাবগুলা, এই আকীদার কিতাবগুলাতে গাদিরে খুন সম্পর্কে ধারণা স্পষ্ট করা হয়েছে, আমাদের আকাবেররা বলে গিয়েছে এটা সম্পর্কে। মুতাওয়াতির হাদিস আমরা হুজুরের কাছে বলেছি, আমাদের আব্দুর রশিদ হুজুর এখানে আছেন, তিনি পড়িয়েছেন, মুতাওয়াতির হাদিসকে যদি কেউ অস্বীকার করে সেটা কুফরি হবে, সে কাফের। হাদিস উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী কেউ যদি মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করেন তিনি কাফের। এখন হাদিসকে যদি আকীদার কিতাব দিয়ে আমাকে বুঝতে হয়, কেমন জাহালত, কেমন মূর্খতা। আর তারা নিজেদেরকে তারা আলেম দাবি করেন, প্রকাশ্য আল্লাহর নবীর কিতাবের হাদিস রয়েছে, তারা বলতেছে না এই হাদিস গ্রহণ করা যাবে না, যেহেতু আমাদের আকাবেররা কিছু বলে নাই এই ব্যাপারে, আমাদের আকীদার কিতাবে কিছু লেখা হয় নাই। কোরআনের চেয়ে হাদিস বড় হয়ে গেছে, আর আজকে হাদিসের চেয়ে আকীদার কিতাব বড় হয়ে গেছে। পাশের চেয়ে যদি কঞ্চি বড় হয়, সমাজে যে পরিস্থিতি হবার কথা এখন সেই পরিস্থিতি হয়েছে, পাশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে। আমাদের আরেকজন মাওলানা স্ট্যাটাস দিয়েছেন, 18 জিলহজ ওসমান জুন নুরাইনের শাহাদত দিবস। এই শাহাদত দিবসকে নষ্ট করার জন্য আজকে নতুন ঈদ বের করেছে, যেগুলো গাদিরে খুন। আমি একটা কথা বলি, দেখুন একটা জিনিস, প্রথম তথ্য হলো হযরত ওসমান জুন নুরাইনের শাহাদত দিবস 18 জিলহজ নয়, ওনার শাহাদত দিবস 12 জিলহজ। কেন? আমি প্রমাণ দিচ্ছি 100 হিজরিতে বসরায় একজন তাবেঈ থাকতেন, তার নাম হচ্ছে ওসমান আন-নাহাবী। উনি হযরত ওসমানের শাহাদতের উপর, দেখুন উনি 100 হিজরিতে ইন্তেকাল করেছেন, তাহলে চিন্তা করেন কত আগে 95 থেকে 100 হিজরির মধ্যে তিনি ওসমানের শাহাদাতের উপরে তিনি একটা বই লিখেছেন। ওই বইয়ে স্পষ্ট লিখেছেন, ইন্না ওসমানা উতিলা আওসাতি মিন আইয়ামিত তাশরীক, অর্থাৎ হযরত ওসমান শাহাদাত
পালন করেছিলেন আইয়ামে তাশরিক। এই যেই দিনগুলোতে আমরা তাকবীর করি, এই তাকবীরের দিনগুলোর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তার মানে উনি উল্লেখ করেছেন হযরত ওসমানের শাহাদাত দিবস ছিল 12ই জিলহজ। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম হযরত ওসমানের শাহাদাত দিবস 18ই জিলহজ। আমার কথা হলো, এতদিন হযরত ওসমানের শাহাদাত দিবসের প্রতি আপনাদের তরফ কোথায় ছিল? দীর্ঘ হাজার বছরে তো আপনারা কোনোদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবসের কথা বলেন নাই। আজকে যখন সবাই গাদিরে খুন পালন করছে, তখন আপনি এই প্রসঙ্গ তুলে আনছেন কেন যে হযরত ওসমানের শাহাদাত দিবস 18ই জিলহজ? এটাকে নষ্ট করার জন্য এটা করা হচ্ছে। দেখেন একটা জিনিস, চিটাগাঙ্গে দেখেছি একদম সুন্নি আছেন, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস সহ তারা এই গাদিরে খুনের ইতিহাস তারা পালন করছেন বা দিবস পালন করছেন। দেখেন কেন পালন করা হয় নাই, এটার যথার্থতা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস যদি পালন করতে হয়, আর যদি সেই অনুষ্ঠানের সত্য কথা বলতে হয়, যে কারণে আপনি শিয়াদেরকে গালি দেন, যে শিয়ারা সাহাবাদেরকে গালি দেয়, আপনি যদি হযরত ওসমানের শাহাদাত দিবস পালন করতে চান আর যদি সত্য কথা বলতে হয়, আপনার উপরেও এই ইলজাম আসবে যে আপনি সাহাবাদেরকে গালি দেন। কি ওনার শাহাদাত দিবস পালন করলে পক্ষে বিপক্ষে আপনাকে দাঁড় করাতে হবে না? কাউকে তো দাঁড় করাতে হবে। কি বলবেন তখন? নাকি আমাদের হুজুর যেমন অভিনয় করে দেখালেন, এই যে চুম্মা খাবেন, একটু কান্নাকাটি করবেন, এর চাইতে বেশি বলা কিছু সম্ভব নয়। কারণ ইসলামের ইতিহাসে যেই ঘটনাগুলো নিয়ে মুসলমানরা অত্যন্ত বিব্রত, তার মধ্যে একটি ঘটনা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আমরা তো ওনার শাহাদাতে দুঃখিত, আমরা তো এরকম নয় যে আমরা ওনার শাহাদাতে দুঃখিত নই। কিন্তু দেখুন, আরেকজন ব্যাখ্যা করেছেন মাওলা শব্দের ব্যাখ্যা। কোরআনের বিভিন্ন আয়াত টেনে তিনি মাওলা শব্দের ব্যাখ্যা করেছেন। মাওলা মানে কোথাও বন্ধু, মাওলা মানে কোথাও সাথী, এই ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন একজন আলেম। দেখেন, সালাত শব্দ কার সাথে সম্পৃক্ত হচ্ছে এটার উপর নির্ভর করছে সেটার অর্থ কি হয়। সালাত যখন নবীর সাথে সম্পৃক্ত করা হয় তখন এর অর্থ হয় ইস্তেগফার। যখন বান্দার সাথে সম্পৃক্ত করা হয় তখন হয় নামাজ, দোয়া, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন আল্লাহর সাথে যখন এটাকে নির্দিষ্ট করা হয় তখন এর অর্থ হয় রহমত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। গাদিরে খুনে আল্লাহর নবী যে মাওলা শব্দটা ব্যবহার করেছিলেন, এই মাওলা শব্দের প্রথম ব্যবহার করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি সর্বোত্তম মাওলা, আমার চেয়ে বড় মাওলা কেউ নাই। এই মাওলা মানে সব। মান লাহুল মাওলা ফালাহুল কুল। তাহলে এই মাওলায়া আল্লাহ স্বয়ং ন্যস্ত করেছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তুমি আমাদের মাওলা। 18ই জিলহজ আল্লাহর নবী স্পষ্ট ভাবে বলেছেন, যেই মাওলায়াত আমি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়েছি, মান কুনতু মাওলা ফাহাযাল মাওলা, এই মাওলায়াত আমি আলীর হাতে ন্যস্ত করে দিলাম। এর কোন অপব্যাখ্যার কোন সুযোগ নাই। একজন ব্যাখ্যা করেছেন, শিয়ারা নাকি ব্যাখ্যা করে মাওলা মানে হচ্ছে খলিফা। পৃথিবীর কোন সুন্নি, কোন শিয়া মাওলার ব্যাখ্যায় খলিফা টানার কোন প্রয়োজন নাই। খেলাফত এটি মানব সৃষ্ট পদ, আর মাওলায়াত স্বয়ং আল্লাহর পদ, স্বয়ং আল্লাহর পদ। কাজেই অন্য কিছু দিয়ে এটা ব্যাখ্যা করার কোন প্রয়োজন নাই। কাজে আলেমদেরকে বলবো, ভাইরা আপনারা চর্চা করুন, আপনারা চর্চা করুন, জ্ঞানের সীমা বৃদ্ধি করুন, সত্যকে বুঝতে পারবেন। আজকে আমাদের উস্তাদ অনেক সত্য কথা বলে গেছেন, যেই কথা হাজার বছরও অনেকে বলার সাহস পাইনি। আমি আজকে যে হুজুর হাদিসে কেরতাসের কথা বলেছিলেন, আমি একজন আলেমকে আমাদের মসজিদে হাদিসে কেরতাসের কথা বলার পর
উনি মসজিদের ছাদের দিকে তাকায়, বলে আপনি মিথ্যা কথা বলতেছেন, এখন গজব নামবে, এখন আপনার উপর গজব নামবে, এই মসজিদের উপর গজব নামবে, এই কথা বলছেন একজন। মানে আমাদের জ্ঞানের সীমা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, যে হাদিস বুখারী